অনেক দিন ধরে ভাবছিলাম পোলা ভাত আর মুরগি রোস্ট রান্না করব, তাই আজকে রান্না করে ফেললাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমে আমি পোলা ভাতের জন্য পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। এই তো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিব। প্রথমে আমি রান্না করব মুরগির রোস্ট, তাই আমি মাংসগুলো প্রথমে ভেজে নিব। এই তো আমার মাংস ভাজা কমপ্লিট, এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিব। তেলে পেঁয়াজ, এলাচি, গাছ, লং, তেজপাতা দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিব। মুরগি রোস্ট সবাই যেভাবে রান্না করে আমি কিন্তু আজকে সেভাবেই রান্না করছি। সবগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা। সামান্য পরিমাণে জল দিয়ে আমি সবগুলো ভালো করে কষিয়ে নিব। কাজু বাদাম, টক দই, পোস্ত আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিব। এখানে আমি পাউডার দুধও দিয়েছিলাম, এটা আমি ভিডিওতে নিতে পারিনি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজের বেরেস্তা আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, তো আমি এখন সেগুলো দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিলি সস। এই তো আমার মুরগি রোস্ট রান্না করা হয়ে গিয়েছে, এবার আমি রান্না করব পোলাও ভাত। পোলাও ভাত সবাই যেভাবে রান্না করে আমি কিন্তু আজকে সেভাবেই রান্না করব। এখানে আমি কয়েকটা এলাচি, গাছ, তেজপাতা, রাইস লিভস দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ঘি। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এই তো আমার পোলাও ভাত রান্না হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।